সৈকত বাবা তুই এই জায়গায় চেনো নাকি? আরে আমি কি করে ফকিরের বাচ্চা গেছি? তুই আমার চিনতে পারিস নাই? আমি তোর মা। মা? না না সৈকত এই ভিক্ষুক মহিলা তোমার মা? তুমিও বিশ্বাস করে ফেললে? এসব গরিব ছোট লোকরা বড় লোকদের দেখলেই বাবা মা ছেলে সন্তান নানা রকম সম্পর্ক নিয়ে আসে, তারপরে টাকা দাবি করে এই গরিবের বাচ্চা গরিব। হ্যাঁ তো কি মনে হয় হ্যাঁ তুই আমাকে আমার নিজের ছেলে দাবি করবি আর আমি তা বিশ্বাস করে নিব? কই আমার মাকে তুই চিনিস? আমার মা খুব বড় বিজনেস ম্যাগনেট, তিনি বিজনেস করে আসছে ভিক্ষাবৃত্তি করে, সে আমাকে আবার ছেলে দাবি করতে। তুই আমারে চিনতে পারছ নাই, তুই আমার অস্বীকার করলি। আমি তো তোর মা, 10 মাস 10 দিন ধরে আমি পেটে ধরছি, আর তুই আমার অস্বীকার করতে পারলি? ব্ল্যাকমেইল করছে, এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাকমেইল করছে। এইভাবে কান্নাকাটি করে ব্ল্যাকমেইল করবে আর বলবে হ্যাঁ তুই আমার ছেলে, বাবা আমি ওষুধ কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, টাকা দাও। এই বুড়ির বাচ্চা তুই আমাকে বললি তুই আমার মা, আমি সেটা বিশ্বাস করে নিব? এত বড় মিথ্যে কথা কোত্থেকে বলিস তুই? কি রে সৈকত, কি হয়েছে? আন্টি কান্না করতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? দেখলে তোকে আমি বলেছিলাম না এরা হচ্ছে প্রতারক চক্র। এই মহিলার ছেলে, এটা নির্ঘাত এইটাই মহিলার ছেলে, তাই তো প্রতারণা করে আমার নামটা নিয়ে বেঁচে খাওয়ার চেষ্টা করছে। এই তুই কি বললি? হ্যাঁ এর সাথে খারাপ ব্যবহার করছে, ওকে জানিস? ও আমার গার্লফ্রেন্ড, কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ আর আমি হচ্ছে একজন বড়লোক বংশের ছেলে, আর আমাকে কিনে ফকিরের ছেলে থাকতে হবে কি? এই তুই তোর মাকে এখান থেকে যা, যা এখান থেকে যা, তাড়াতাড়ি যা। বাবা সৈকত আমার চিনতে পারে নাই, যেই পোলাটার আমি ভিক্ষা কইরা ওরে এত জায়গায় লেখাপড়া করেছি, বড় বড় কলেজে লেখাপড়া করেছি, আজকে আমার পোলাটা বড় হইয়া আমার চিনতে পারে নাই। বাপ আমার চিনতে পারে নাই। আমি এখন বুঝতে পারতেছি তুই কেন আমাদের চিনতে পারতেছিস না। আরে যে তার নিজের জন্মদাত্রী মাকে চিনে না, সে তার বন্ধুকে কিভাবে চিনবে? আর কি বললি? এটা তোর কোটিপতি গার্লফ্রেন্ড, সো হোয়াট? মা হচ্ছে অমূল্য সম্পদ, সেটা তুই বুঝবি না, কারণ তোর তো মা আছে, আমার মা নেই, আমি বুঝি। তার মানে তুমি এতদিন তোমার পরিচয় আমাকে লুকিয়েছো, তাই না? তুমি আমাকে বলতে তুমি নাকি অনেক বড় লোক ফ্যামিলির ছেলে, তার মানে সবটাই মিথ্যে। এই মহিলা এতক্ষণ মিথ্যে বলেছে আমি মেনে নিয়েছি, কিন্তু এই লোকটা একসঙ্গে তো দুইটা লোক মিথ্যে বলতে পারে না। ছি ছি ছি, তোমার মা ভিক্ষা করে আর আমি কিনা একটা ভিক্ষুকের ছেলের সঙ্গে রিলেশন করেছি? আরে আমার পাপা একজন বিজনেসম্যান, বুঝতে পেরেছো? তোমার মতন ভিক্ষুকের সঙ্গে রিলেশন এটা আমার বাবা কোনোদিনও মেনে নেবে না। আমি তো বাবাকে বলতেই পারবো না। শোনো, আমি ভেবেছিলাম তুমি বড় লোকের ছেলে, এই জন্য তোমার সঙ্গে আমি রিলেশন করেছি, কিন্তু আজকের পর থেকে তোমার সঙ্গে আমি আর রিলেশন কন্টিনিউ রাখতে পারবো না, কারণ তোমার লেভেল আর আমার লেভেল একবার সম্পূর্ণই আলাদা। তোমার লেভেলে আমার যেতে হলে আমাকে অনেক নিচে নামতে হবে, যেটা আমি কোনোদিনও পারবো না। শোনো, আজকের পর থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না, তোমার সঙ্গে রিলেশন ব্রেকআপ। প্লিজ 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 করবে। কি হলো? কি হইলো তোর কোটিপতি গার্লফ্রেন্ড দিয়ে? তোকে একটা কথা বলি সৈকত, শোন, পৃথিবীতে ফ্যামিলি হচ্ছে সব থেকে আপন। গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, মামা চাচা সবাই একটা সময় তোর থেকে মুখ ফিরিয়ে নিলেও মা কখনো মুখ ফিরিয়ে নেয় না। মা আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি ভুল করেছি, আসলে কি করবো বলো? ওর খুব রিচ একটা ফ্যামিলির, ওকে আমি বলেছি আমিও খুব রিচ। তাছাড়া তুমি তো আমাকে সবসময় সবকিছু দিয়েই বড় করেছো, কোনো কিছুর অপূর্ণতা দাওনি। আজকে ওর ভালোবাসায় আমি তোমাকে অস্বীকার করেছি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমাকে মাফ করে দাও। শুন বাবা, তোর আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি, কিন্তু তোর থেকে না এরকম খারাপ ব্যবহার আমি আশা করি নাই বাপ, কোনোদিনও আশা করি নাই। তোর যদি আমি ক্ষমা করি না, তাহলে আমার আল্লাহ আমারে ক্ষমা করবো না, তোর আমি ক্ষমা করতে পারবো না বাপ। তুই ভালো থাকিস, আমার লোক কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করিস না। আমি এই যে ভিক্ষা করি না, এই ভিক্ষা করে বাকিটা জীবন আমি বার করবো, তাও তোর দুয়ারে কোনোদিন আমি যাব না। দোয়া করি আল্লাহ পাক তোকে অনেক টাকার মালিক বানান, কিন্তু তোর দুয়ারে কোনোদিনও আমি যাব না, কোনোদিনও না। দাঁড়াও মা। সৈকত, আজকে যে তুই অমূল্য সম্পদটা হারাইলি, এটার ক্ষতিপূরণ তুই কোনোদিন করতে পারবি না। আমার তো মা নাই, আজকে থেকে আমি আমার মা পাইছি। ভালো থাকিস, চলো মা। মা মা মা